আপনি কি খুব সহজে একজন সস্তা সেলিব্রিটি হতে চান? আপনি কি খুব সহজে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? আপনি কি খুব সহজে রাতারাতি ভাইরাল হতে চান? আপনি কি প্রতি মাসে মোটা একটা অঙ্কের টাকা ইনকাম করতে চান? তাহলে আর দেরি কেন? আপনি আজই শুরু করে দিন কাপল ব্লগ শুরু করার মাধ্যমে দেখবেন যে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ আসছে, আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে এবং আপনি প্রতি মাসে মোটা একটা অঙ্কের টাকা ইনকাম করতেছেন। তো এইগুলো সম্ভব একমাত্র কাপল ব্লগারদের দ্বারাই। তো ইদানিং কাপল ব্লগারদের উৎপাত খুব বেশি বেড়ে গেছে। কাপল ব্লগারদের উৎপাত এত বেশি বেড়ে গেছে যে ফেসবুকে ঢুকলে কাপল ব্লগারদের যন্ত্রণায় আর টিকা যাচ্ছে না। তাদের ভিডিওর সামনে আসছেই, হ্যাঁ, তারা বউকে নিয়ে রাতে কি করেছে, তারা তাদের স্বামী রাতে কি করেছে, তারা রাতে কিভাবে ঘুমায়, তারা কিভাবে বাথরুমে যায়, তারা কিভাবে রান্না করে, তারা কিভাবে ভাত খায়, তারা কিভাবে ঘর ঝাড়ু দেয়, তারা কিভাবে ঘর পরিষ্কার করে, তারা কিভাবে ছাদে সময় কাটায়, তারা কিভাবে পার্কে সময় কাটায়, তারা কিভাবে বাজার করতে যায়। এই সব কিছু নিয়ে তারা নিত্য নতুন পোস্ট দিয়ে যাচ্ছে। এগুলা নিয়ে তাদের পোস্ট দিতেই হবে, কারণ এইগুলা নিয়ে পোস্ট দিলে তাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে। ঠিক আছে, এগুলো নিয়ে পোস্ট দিলে তাদের ভিডিওতে খুব দ্রুত রিচ বাড়ে। তাদের প্রত্যেকটি ভিডিওতে, যে ভিডিওতে দেখবেন আপনারা যে তাদের বউকে সামনে আনার প্রয়োজন নেই, সেই ভিডিওতেও তারা তাদের বউকে সামনে নিয়ে আসে। কেন সামনে নিয়ে আসে? কারণ বউকে সামনে আনলে ভিডিওর রিচ, ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যায়। তো তাদেরকে আমি কি বলবো, তারা কি বউকে একটি প্রোডাক্ট হিসাবে ব্যবহার করছে না? তারা কি বউকে তাদের পণ্য হিসাবে ব্যবহার করছে না? এটাকে তো বলে ওয়ান কাইন্ড অফ বউ ব্যবসা, বউ বিজনেস। সামান্য কিছু টাকা ইনকামের জন্য তারা তাদের বউকে ব্যবহার করছে। তারা তাদের বউয়ের ইজ্জত সম্মান সব কিছু দুলুর সাথে মিশিয়ে দিচ্ছে। তারা তাদের বউয়ের ইজ্জত সম্মান সব কিছু পাবলিকলি প্রচার করে বেড়াচ্ছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য এবং কিছু টাকা ইনকামের জন্য। তো তাদের সম্পর্কে আর কি বলবো? ঠিক আছে, তারা যেই ভালোবাসাটাকে তাদের উচিত ছিল যে গোপন রাখা, যেই ভালোবাসাটা হওয়া উচিত ছিল একমাত্র আল্লাহর জন্য, যেই স্বামী স্ত্রীর যে পবিত্র ভালোবাসা, যেটা গোপন রাখা প্রয়োজন, সেই ভালোবাসাটাকে তারা পাবলিকলি এনে প্রচার করতেছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য এবং মাস শেষে মোটা অঙ্কের টাকা ইনকামের জন্য। তো তারা কিন্তু বউকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতেছে। যেমন বর্তমান মিডিয়ারা যেমন নারীদেরকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতেছে। তাদের যে কোনো অ্যাডভার্টাইজে আপনারা দেখবেন প্রত্যেকটি অ্যাডভার্টাইজে নারীরা থাকবেই, নারীদেরকে সামনে সামনে রাখা হয়। কেন? কারণ নারীদেরকে রাখলে বিজ্ঞাপনের এঙ্গেজমেন্ট বাড়বে, মানুষজন আকর্ষণ নিয়ে সেই বিজ্ঞাপনটা দেখবে। তো তারা দেখবেন প্রত্যেকটি বিষয় প্রচারের মাধ্যম নারীদেরকে বানিয়েছে। তো আমাদের যারা কাপল ব্লগার আছেন, তো তারাও কি করতেছেন, তাদের যেই প্রচারের মাধ্যম বা তাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মাধ্যম হিসেবে তারা তাদের বউকে ব্যবহার করতেছে, বউকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতেছে। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে তারা নিজেরা দায়ুসে পরিণত হচ্ছে। আর দায়ুস ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুনাল জান্নাহ, যে দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কোনো হাদিসে আছে যে 3 শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যে দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস কারা? যারা তাদের পরিবারের নারীদের ব্যাপারে সতর্ক না, যারা তাদের নিজের স্ত্রী বোন তারা বেপরদায় চলতেছে, সেই কাজে যারা সহযোগিতা করতেছে, সেই কাজে যারা বাধা দিচ্ছে না, তারাই তো দায়ুস। তো কাপল ব্লগাররা নিজেদেরকে দায়ুস বানাচ্ছে, নিজেদেরকে জাহান্নামের জন্য উপযোগী করে তুলছে সামান্য কিছু ভিউর জন্য, সামান্য কিছু টাকা ইনকামের জন্য। আমি শুধু একটি বিষয় ভেবে অবাক হই যে তাদের কি সামান্যতম গায়রত নেই, তাদের কি সামান্যতম আত্মমর্যাদা নেই? গায়রত কেমন জিনিস তা আমি আপনাদেরকে কয়েকটি হাদিসের মাধ্যমে বোঝাই। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুকে একজন লোক এসে জিজ্ঞাসা করলো যে আপনার স্ত্রী কেমন আছে। জাস্ট এই কথা বলার কারণে আলী রাদিয়াল্লাহু তাকে বলল যে তোমাকে হত্যা করা যদি আমার জন্য বৈধ হতো, তাহলে আমি তোমাকে কুলা তরবারি দ্বারা হত্যা করতাম। তারপর এক মুশরিকের ব্যাপারে একটি ঘটনা আছে যে একজন মুশরিক ব্যক্তি সে তার উটনিকে জবাই করে দিছে। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে এই উটনিকে তুমি জবাই না করে তো এটাকে বাজারে বিক্রি করলে তুমি অনেক টাকা পেতে। সেই মুশরিক জবাব দিছে যে এই উটনির পিঠে আমার পরিবারের নারীরা বসেছে, এই উটনির পিঠে আমার পরিবারের স্ত্রীরা উঠেছে। তো এই উটনি আমি বাজারে বিক্রি করলে অন্যান্য পুরুষেরা এই উটনিতে চড়বে, এই উটনির পিঠে উঠবে, এটা আমার সহ্য হবে না। যেই উটনির পিঠে আমার স্ত্রী বসেছে সেই উটনির পিঠে পরপুরুষ বসবে, সেই বিষয়টা আমার সহ্য হবে না। তো গায়রত, আত্মমর্যাদা একজন মুশরিক বুঝে, অথচ আমাদের দেশে নির্লজ্জ বেহায়া কাপল ব্লগাররা এই গায়রত বুঝে না।
আত্মমর্যাদা বোঝে না। আপনার ভিতরে যদি গায়রত থাকে তাহলে তো আপনি আপনার স্ত্রীকে সবসময় গোপন রাখবেন, আপনার স্ত্রীকে মানে আপনি আড়াল রাখার চেষ্টা করবেন, আপনার স্ত্রীকে আপনি কখনো কারোর সামনে যেতে দিবেন না। আপনার স্ত্রীর ফেসটা কেউ দেখবে সেই বিষয়টি আপনার সহ্য হবে না। যদি আপনার মধ্যে মানে গায়রত থাকে, যদি আপনার মধ্যে আত্মমর্যাদা থাকে, আর যদি আপনার মধ্যে আত্মমর্যাদা না থাকে তাহলে আপনি আপনার স্ত্রীর বিষয় মানে পাবলিকলি প্রচার করতে পারেন, কারণ আপনার মধ্যে তো সেই গায়রত নেই, সেই আত্মমর্যাদা নেই। ঠিক আছে, বউ হচ্ছে নিজের একান্ত জিনিস, একান্ত ব্যক্তিগত জিনিস, সেইটাকে আপনি কেন পাবলিকলি এনে আপনি সবাইকে দেখাবেন? আপনি যেই রোমান্টিকতা মানে পাবলিকলি প্রচার করে বেড়াচ্ছেন, এটা তো মানে সম্পূর্ণ নোংরামি। কারণ আপনার স্ত্রীর সাথে আপনি রোমান্টিকতা করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি মানে ভালো মুহূর্ত কাটাবেন, সেগুলো একান্তই আপনার নিজের, সেগুলো আপনি কেন পাবলিকলি প্রচার করবেন? সেগুলো আপনি পাবলিকলি প্রচার করে আপনার স্ত্রীকে আপনি জাহান্নামের জন্য উপযোগী হিসাবে গড়ে তুলছেন, আপনি আপনার নিজেকে জাহান্নামের জন্য উপযোগী হিসাবে গড়ে তুলছেন। ঠিক আছে, শুধুমাত্র সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য। আরে ভাই, টাকা ইনকাম করার জন্য তো কত মাধ্যম আছে। টাকা ইনকাম করার জন্য কি আপনি আপনার বউকে ব্যবহার করবেন? টাকা ইনকাম করার জন্য কি আপনি আপনার বউকে মাধ্যম হিসাবে ব্যবহার করবেন? আপনার বউ কি প্রোডাক্ট? আপনার বউ কি পণ্য? তো কাপল ব্লগারদের ব্যাপারে আর কি বলবো? ঠিক আছে, তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই। যারা মানে কাপল ব্লগারদের সম্পর্কে যাদের আইডিয়া আছে, আপনারা ভালোভাবে বলতে পারবেন তাদের কমেন্ট বক্সে মানুষ যে কী পরিমাণে তাদেরকে গালাগালি করে, তাদের কমেন্ট বক্সে যে মানুষ মানে কতভাবে যে মানে গালি দেয়। ঠিক আছে, তাদের কোনো গালি ভাই কপালে লাগে না। কারণ কপালে গালি মানে গালি আঘাত কীভাবে লাগবে? কারণ তাদের তো ইজ্জত সম্মান সব কিছু তো শেষ, এগুলো তো তাদের নেই। তাদের যদি মানে ইজ্জত সম্মান থাকতো তাহলে তো তারা বউকে এনে বিজনেস করতো না। তো তাদের সেগুলো নেই, যার কারণে পাবলিক যারা আছেন, আপনারা যারা তাদেরকে গালিগালাজ করেন, তাদের সেই গালি ভাই লাগে না। তাদের দরকার মানে জনপ্রিয়তা, তাদের দরকার কন্টেন্টে লাখ লাখ ভিউ, এবং তাদের দরকার প্রতি মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা। তো কাপল ব্লগারদের সম্পর্কে আর কিছু বলার নেই। তাদের সম্পর্কে আর কি বলবো? আল্লাহ তাআলার কাছে তাদের জন্য হেদায়েত কামনা করি, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে হেদায়েত নসিব করেন, এবং আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেককে পর্দার ব্যাপারে, আমাদের নিজেদের স্ত্রীর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দায়ুস হিসাবে কবুল না করেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দায়ুস হিসাবে মৃত্যু না দেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করেন, একজন মুমিন ব্যক্তি হিসাবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।